অনেকে বলে আহমদুল্লাহ সাহেব আহলে হাদিসদের ওয়াজ শোনা যাবে কি? এটা তো ব্যক্তি নিয়ে প্রশ্ন, এটা মাসালারও প্রশ্ন না, ব্যক্তির প্রশ্ন। এই ব্যাপারে ব্যক্তি নিয়ে মন্তব্য করা এটা আসলে আমার তবিয়ত না এবং এটা উচিত না। তবে আমি যতটুকু জানি শেখ আহমদুল্লাহ তিনি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সমাপন করেছেন এবং ওই বছর বিফাকুল মাদারিসিল আরাবিয়ে সম্ভবত পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বর হয়েছেন, বা 1 না হলেও প্রথম দিকে সিরিয়ালেই ছিলেন, আমার পুরো স্মরণ নেই। যশোরের এক মাদ্রাসা থেকে, ওই মাদ্রাসাকেও আমি চিনি, মাদ্রাসার মুহতামিম সাহেবকেও আমি চিনি। তো ওনার আগাগোড়া কওমি। সৌদি আরবে যাওয়ার পর বিদেশে থাকা অবস্থায় তিনি একটা দাওয়া বিভাগে কাজ করেছেন, এরপর বাংলাদেশে ফিরে এসেছেন। তো উনি আহলে হাদিস হওয়ার কোনো প্রমাণ আমার জানা নাই। আহলে হাদিস ভাইয়েরাও দেখে নিয়মিত তারা গালি দেয়, তারা গালি দেয় হানাফি বলে বা বেদাতি বলে, আবার আমাদের অনেকে তারা গালি দেয় আহলে হাদিস বলে। মানে দিন শেষে আসলে কার একুল ঠেলে দেয় ওকুলে, আবার ওকুল ঠেলে দেয় মাঝে মধ্যে একুলে। তো এখন যেই মানুষগুলো আসলে ওই ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে না, কিছু লোক আছে সবসময় খালি ইখতিলাফি মাসাইলগুলো নিয়ে ঝগড়াঝাটি করে, এদের আসলে দল বোঝা সহজ যে এই দল না ওই দল। তো এখন যেই মানুষের ক্ষেত্রে আমরা দেখি না তিনি উম্মাকে নিয়ে ফিকির করেন, কাদা ছোড়াছড়ি করেন না, বা এরকম ইখতিলাফি মাসালাগুলো কুশকে দেন না, অতীতে কখনো আলোচনা করেছেন কিনা আমার জানা নাই, যেহেতু ব্যক্তিকে নিয়ে আমার পিএইচডি করা নাই, আমার নজরে পড়ে নাই যে ইখতিলাফি মাসালা নিয়ে কাদা ছড়াছড়ি করেছে। তো সুতরাং ধারণার ভিত্তিতে কাউকে আহলে হাদিস বলা আমি জায়েজ মনে করি না, কারণ অধিকাংশ ক্ষেত্রে ধারণা এটা গুনাহের কারণ হয়। ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন। হ্যাঁ, কেউ যদি এখন অকাট্য প্রমাণ দেখাতে পারে, হ্যাঁ উনি আকীদা আহলে হাদিস, উনি ফিকহ আহলে হাদিস, তখন এটা নিয়ে বিবেচনা করা যাবে। কিন্তু যিনি নিজেকে আহলে হাদিস কখনো বলেন নাই, আমার জানা মতে বলেন নাই, বা ওই রকম বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটিও করেন না, হুদাই তারে আর এক ঘরানায় নিয়ে ঢুকিয়ে তারে দুশ্মন বানিয়ে আসলে ফায়দাটা কি? বরঞ্চ কাজের মানুষকে কাজ করতে দেওয়া দরকার। যদি নিজে তাকে ডাইরেক্ট সাহায্য করতে নাও পারি, অন্তত তার দ্বারা উম্মার যে অংশটা উপকৃত হচ্ছে এটাকে সমর্থন করা দরকার। বন্যার সময় এবং আরো বিভিন্ন মুসিবতের সময় আল্লাহ তাআলা তার দ্বারা যে খেদমতটা নিয়েছেন, এই খেদমতে যদি আমরা সকলেও শরীক থাকতাম নিজেদের মতো করেও, গোটা বাংলাদেশের চিত্র পরিবর্তন হতো। আমরা চাই গোটা জাতি আমাদেরকে নেতা হিসেবে মেনে নেক, আমরা চাই। কিন্তু আমরা যদি কাজ না করে খালি মাইক নিয়েই ভাবি সব জাতি আমাদেরকে নেতা মানবে, জীবনেও হবে না। ফিল্ডে কাজ করেন, জাতি এমনি মাথায় উঠিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুধু ধর্মীয় কাজ করলেই হবে না, সামাজিক কাজ, খেদমতমূলক কাজগুলো করতে হবে। এবং যারা এগুলো নিয়ে কোনো দলকে টানে না, মতকে টানে না, শুধু শুধু তাদেরকে দুশমন না বানিয়ে তাদেরকে উম্মতের অংশ মনে করেন এবং উম্মাহ হিসাবে ধরেই কাজ করেন। হ্যাঁ, কেউ যদি ঝগড়াঝাটি পাকায় নতুন করে ইখতিলাফি মাসালা নিয়ে, তার শক্ত জবাব আমরা দিব, আপনাদের বলা লাগবে না। আমরাই তো আলহামদুলিল্লাহ এগুলোর ক্ষেত্রে সবার আগে মুখ খুলি, আগামীতে খুলবো ইনশাআল্লাহ। কিন্তু হুদাই কওমি মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম রে নিজের থেকে দুশমন বানায়েন না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।